বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সবচাইতে নির্যাতিত ও নিপীড়িত ছাত্র সংগঠন। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্যানেল ঘোষণা করল জাতীয়তাবাদী ছাত্রদল। ডাকসু নির্বাচনে ছাত্রদলের হয়ে কারা লড়বেন সে কথা জানালেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলনে রাকিব জানান, সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের 2015-16 সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের 2018-19 সেশনের তানভীর বাড়ি হামিমকে মনোনয়ন দিয়েছে। এছাড়া এজিএস পদে বিজয় 71 হল ছাত্রদলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদি মায়েতকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। এদিকে ডাকসু নির্বাচনে মঙ্গলবার পর্যন্ত 28টি পদের বিপরীতে মোট 658টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। পাশাপাশি হল সংসদের জন্য 18টি হলে বিক্রি হয়েছে 1427টি মনোনয়নপত্র। তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 9 সেপ্টেম্বর।